যে আজকে যে কর্মসূচি সেই কর্মসূচির দাবিতে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা যে আজকের যে শাটডাউন কর্মসূচি দেশব্যাপী যে পালন করছে সেই কর্মসূচি পালনে কিন্তু আজকে যে নারায়ণগঞ্জের যে চাষারা সেই চাষারা কিন্তু উত্তপ্ত রয়েছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে নিবৃত্ত করার জন্য কিন্তু যে টিয়ার সেল তারা কিন্তু নিয়মিত নিক্ষেপ করে যাচ্ছে। মুহুর্মুহু এক ধরনের শব্দ হচ্ছে এবং যে টিয়ার গ্যাস সেই টিয়ার গ্যাসে কিন্তু যে আন্দোলনকারীরা সহ ঠিক আছে সাধারণ যারা রয়েছে তারাও কিন্তু এক ধরনের মানে সমস্যায় পতিত হচ্ছে। এবং আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়ন করতে কিন্তু যে শিক্ষার্থীরা আন্দোলনরত যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে যে চাষারা সহ নারায়ণগঞ্জে যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু যে পুলিশের সঙ্গে যে আন্দোলনরত শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু চলছে। ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন যে টিয়ার সেল নিক্ষেপ করছে পুলিশ। সেই টিয়ার সেলের কিন্তু যে শব্দ সেই সাউন্ড কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে নারায়ণগঞ্জ শহরের যে মূল কেন্দ্র রয়েছে যে চাষারা সেই চাষারা কিন্তু পুলিশ অবস্থান করছে এবং সেখানে কিন্তু একটা রণক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা কিন্তু এখানে সড়কে আগুন ফেলেছিল যে চাষারা শহীদ মিনার সেই শহীদ মিনার সামনেই দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি এটি সম্ভবত পুলিশের গাড়ি মনে হচ্ছে সেটি কিন্তু একেবারে পুড়ে গেছে। সম্ভবত সেটিকে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন আগুন জ্বলছে এবং ইতিমধ্যে যে অবস্থান ছাত্ররা কিন্তু যে বেইলি রোড যে বেইলি টাওয়ারের গলি এবং রাইফেলস ক্লাব সেই রাইফেলস ক্লাবের যে প্রবেশদ্বার রয়েছে ঠিক এই পাশেই কিন্তু তারা কিন্তু অবস্থান নিচ্ছে। একটু পরপর তারা আসলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে আর সেই সঙ্গে কিন্তু পুলিশ কিন্তু তাদের যে টিয়ার গ্যাস সেই টিয়ার গ্যাস কিন্তু তারা মারছেন। টিয়ার গ্যাস মারার কারণে কিন্তু যে শিক্ষার্থীরা তারা কিন্তু আবার পিছু হচ্ছে। এভাবেই সকাল থেকে এভাবেই চলছে। বর্তমানে চাষারার পরিস্থিতি একেবারেই অরাজকর এক পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ যে চাষারা পয়েন্ট রয়েছে সেই চাষারা পয়েন্ট কিন্তু পুলিশের রয়েছে এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছে। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু দেখাই যে পুলিশ কিন্তু পুরো যে চাষারা সেই চাষারাই কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর পাশ থেকে কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু ঢিল ছুটছেন। সেই ঢিল ছোড়ার প্রেক্ষিতেই কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে যাতে ছাত্ররা আন্দোলনরত শিক্ষার্থীরা যাতে নিবৃত হয়। এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জ শহরের যে চাষারা সেই চাষারাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তারা যে চাষারার গোল চত্বর রয়েছে সেই চত্বরেই কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছে। আর অন্যদিক থেকে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু যে রেলগেটের পাশ থেকে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ পরপর কিন্তু তারা ঢিল ছুটছে। চাষারার যে বর্তমান পরিস্থিতি আপনারা শুনতে পাচ্ছেন যে শব্দ সেটি হচ্ছে টিয়ার গ্যাসের যে শব্দ। তারা কিন্তু টিয়ার গ্যাস চালাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। একদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অন্যদিকে কিন্তু পুলিশ এই দুয়ে মিলে কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ শহরের যে প্রাণকেন্দ্র চাষারা রয়েছে সেই চাষারা কিন্তু এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন যে শব্দ শিক্ষার্থীরা ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের যে চাষার রেলগেট রয়েছে সেই রেলগেটের পাশ থেকে কিন্তু তারা আন্দোলনরত শিক্ষার্থীরা ঢিল ছুটছেন। অন্যদিকে যে চাষারা জিয়া হল প্রান্ত যে পুলিশ বক্স রয়েছে সেই ট্রাফিক সেই এই পাশ থেকে কিন্তু পুলিশ কিন্তু টিয়ার গ্যাস ছুড়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একেবারেই বিরাজ করছে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারায়।
মূলত আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু এই যে চাষারা রয়েছে তার বিভিন্ন যে গলি রয়েছে সেই গলিতেই কিন্তু অবস্থান করে তারা কিছুক্ষণ পর পর আসলে পুলিশকে উদ্দেশ্য করে তারা স্লোগান দিচ্ছে এবং ঢিল ছুটছে। সেই ঢিল ছোড়ার প্রেক্ষিতে পুলিশও কিন্তু তাদেরকে নিবৃত এবং ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা যেই টিয়ার গ্যাস সেটি কিন্তু নিক্ষেপ করছে। চাষারা সেটি এখন পুরোপুরি একেবারেই রণক্ষেত্রে শহরের যে মূল প্রাণকেন্দ্র রয়েছে সেই গলি এবং শিক্ষার্থী যারা আসলে কোটা সংস্কার আন্দোলনের কোটা সংস্কার দাবিতে যে তাদের যে আন্দোলন আজকের যে দেশব্যাপী যে কর্মসূচি পালনে কিন্তু তারা সকাল থেকে নিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র যে চাষারা সেই চাষারা শহীদ মিনার এলাকায় আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের যে খানপুর হসপিটাল মুখী এবং যে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের রয়েছে যে মহিলা কলেজের সামনে এবং যে রাইফেলস ক্লাব রয়েছে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব মূল ফটক ঠিক এর পাশেই এবং যে ল্যাবেট হসপিটাল রয়েছে বিভিন্ন গলি থেকেই কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু যে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং পুলিশ কিন্তু করে তাদেরকে করার চেষ্টা করছে। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি যে আন্দোলন কর্মসূচি করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য নিয়মিতই কিন্তু টিয়ার গ্যাস তারা কিন্তু নিক্ষেপ করছে। এই মুহূর্তে যে চাষারা রয়েছে সেই চাষারা এলাকা কিন্তু একেবারেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারাও কিন্তু আহত হয়েছে। হসপিটালে চিকিৎসার জন্য যে পাঠানো হয়েছে। এই মুহূর্তে যে আন্দোলন শিক্ষার্থীরা তারা কিন্তু কোনো মতেই তাদের যে আন্দোলন তা থেকে কিন্তু তারা পিছু হটবে না বলে কিন্তু তারা জানাচ্ছে। শুনতে পাচ্ছেন যে শহরের যে প্রাণকেন্দ্রের চাষারা কিন্তু সামনের দিকে ভাই এনে দাঁড়ান। এই এই চাক্কা দিলে কিন্তু বুঝবো উল্টা না। আমরা মনে করি শেষ হয়ে গেছে। আমরা মনে করি শেষ হয়ে গেছে।
ভাই একজন গুলি খাইছে বুকে লাগছে গুলি লাগছে একজনের গুলি লাগছে नेट नहीं तो भाई आज लाइव ওই পাগল ওই তোর ওখানে ঢুকাই দে বলে সর পুলিশের গুলিতে মরছে তুই বললা তো পুলিশের গুলিতে মরছে সব গুলি আনতে গেল না কেউ গুলি নিয়েছেন না ভাই কোন সব গেলে বলা চলে একদম যে ঢিল দেখতে পাচ্ছেন যে মেয়েরা কিন্তু সবচেয়ে দেড়টা মেয়ে না এখন ঠিক আছে শর্ট গেম আরেকটা মেরে দেন অবস্থান নিয়েছে